কেমন লাগছে কালী কথা? আপনার মতামত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে 7890983983 নম্বরে শুনতে থাকুন কালী কথা 98.3 মির্চিতে। শুনছেন কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। সঙ্গে জীবনের খুশি। বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। সচিদেব বিষ্ণুচক্রে খণ্ডিত হতে একান্নটি স্থানে ছড়িয়ে পড়ে পীঠস্থানী সৃষ্টি হল। 51 পীঠ। শিব তখন সতীর বিরহে আবিষ্ট হয়ে এখানে অবান্তক নামে ঝিলির ধারে এসে বিশ্রাম করলেন। এই সময় তিনি কোনো এক অজানা কারণে অসন্তুষ্ট হয়ে নিজের শরীরকে বশীভূত করতে চান। ধর্মযুগ পরে তারপরে পাণ্ডবেরা বনবাসকালীন অবান্তক ঝিলির ধারে প্রদীপ তৈরি করে বাস করতে থাকলেন। সেই সময় তারা লক্ষ্য করেন একটি গরু রোজ এই ঝিলের জল খাওয়ার পর এগুলো দাঁড়িয়ে তার পরশ থেকে ঝিলের জলের উপর দুধ ছড়িয়ে দিয়ে চলে যায়। একদম ভীম এই ঘটনা থেকে যুধিষ্ঠির বললেন
কমতে কমতে মাছ চলে এসে দেখা যায় ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম শিব ওম শ্রী গণপতায় নমঃ, ওম শ্রী গণপতায় নমঃ, শ্রী গণপতায় নমঃ, ওম শ্রী গণপতায় নমঃ, ওম শ্রী গণপতায় নমঃ, শ্রী গণপতায় ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু বাবা দিয়ে কিংবা চরণ তিষ্ঠানে শত্রু প্রভু নাই ক্ষতি করে সেই জন্য বিষ্ণু পর্ব যে সংস্কার করে চরণ বিষ্ণু পর্ব দিয়ে কিংবা চরণ তিষ্ঠানে বিষ্ণু পর্ব যদি শত্রু প্রভু নাই ক্ষতি করে সেই জন্য কোনো শত্রু তোমার শরীর খারাপ করতে পারে না। শ্রী গুরু দুর্গাপ্রসাদ পরমাংশ দেব আমি গুরুর সঙ্গে করি প্রতিদিন একাই গীতা গুরু গুরু গীতা গীতা গুরু গীতা গীতা মা সরস্বতী ন মা সরস্বতী ন মা সরস্বতী ন ওম শ্বেত পদ্মসনা দেবী শ্বেত পুষ্প সুবিচা শ্বেতাম্বর ধরা নিত্য গন্ধ লেপনা শ্বেতা প্রসিদ্ধ হস্ত চ শ্বেত চন্দ্র সীতা শ্বেত বিনা ধরা লঙ্কার গীতা বন্দিতা সিদ্ধ গন্ধ বিদিতা পূজিতা মিশিবি সর্বে সরস্বতী তাং দেবী সরস্বতী দেশান্তি সন্ধান সর্বম ওম লক্ষ্মীস্তম সর্বনম জন্ম জন্ম বন্ধু বিষ্ণু দেবী বিশ্বনাথ নাশিনী প্রিয় বিষ্ণুপক্ষ বিলাসিনী ওম বিষ্ণু কোচ ভাজাসী পদে পদায় সুখত পায়মাং দেবী মহালক্ষ্মী নম ওম শ্রী সাই বাবাই নম সাই বাবাই নম সাই বাবাই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়ছি, এটা শ্রী প্রভুপাদ। আত্মজ্ঞান লাভ না করলে আপনি একা এসছেন, যাবে আইন একা, আপনার ভব নদী পার যাতে সুন্দরভাবে হয় সেই চিন্তাই আমাদের আত্মজ্ঞান লাভের পন্থার দ্বারা আমাদের শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধে যুক্ত হতে হবে। তাই শ্রীপাদ শঙ্করাচার্য, যিনি সমাজের অজ্ঞতা দূর করার জন্য বিশেষভাবে চেষ্টা করেছিলেন এবং যিনি নির্বিশেষ ব্রহ্মপাদের প্রতিষ্ঠা করেছিলেন, হতাশ হয়ে বলেছিলেন, শিশুরা খেলায় মগ্ন, যুবকেরা যুবতীদের সঙ্গে তথাকথিত প্রেমালাপে মগ্ন এবং বৃদ্ধরা ব্যর্থ জীবন সংগ্রামে নিজের অবস্থাটুকু একটু গুছিয়ে নেওয়া গভীর চিন্তায় মগ্ন। তাহলে সবাই যে যার চিন্তায় প্রতিষ্ঠিত হয়ে আছে। শঙ্করাচার্য বলছেন যে অজ্ঞতা দূর করার জন্য বিশেষ চেষ্টা করতে হবে। যিনি নির্বিশেষ প্রতিষ্ঠা করেছিলেন হতাশ হয়ে বলেছেন, তিনি হতাশ হয়ে কী বলেছেন? শিশুরা খেলায় মগ্ন হয়ে আছে, যুবতীরা যুবতীদের সঙ্গে তথাকথিত প্রেমালাপে মগ্ন, আবার বৃদ্ধরা তাদের ব্যর্থ জীবন সংগ্রামে নিজেদের অবস্থাটা একটু গুছিয়ে নেওয়ার গভীর চিন্তায় মগ্ন। কিন্তু হায়, জীবনে যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে জানতে, পরম তত্ত্বজ্ঞান ও ব্রহ্মজ্ঞান সম্বন্ধে অনুসন্ধান করতে কেউই প্রস্তুত নয়। কিন্তু সবাই ব্যস্ত হয়ে আছে, কিন্তু জীবনের যে যথার্থ উদ্দেশ্য, আমরা মানুষ হয়ে কেন জন্মেছি, আমাদের কাজ কি, এই স্মল আই থেকে ক্যাপিটাল হয়ে হওয়া, এর যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য সম্বন্ধে জানতে, পরম তত্ত্বজ্ঞান ব্রহ্মজ্ঞান সম্বন্ধে অনুসন্ধান করতে কেউ রাজি নন, প্রস্তুতি নন, প্রিপেয়ার নন। মহারাজ পরীক্ষিত যখন সুখদেব গোস্বামীর কাছে জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অনুসন্ধান করেন, মহারাজ পরীক্ষিত যখন গোস্বামীর কাছে সুখদেব গোস্বামীর কাছে যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অনুসন্ধান করেন, তখন সুখদেব গোস্বামী তাকে উপদেশ দেন। কী উপদেশ দেন? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি সত্যব্য কীর্তত্ব ব্যস্ত সত্যা ভয়ম। এর মানে হচ্ছে, হে ভারত, প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সর্ব ঐশ্বর্যমণ্ডিত সর্বাকর্ষণ পরমেশ্বর ভগবানের সময় অনুসন্ধান করা, শ্রবণ করা, কীর্তন করা, ধ্যান করা। প্রত্যেক মানুষের প্রয়োজন শ্রবণ করা, ধ্যান করা, কীর্তন করা। তার নাম হরি, কেননা তিনি কেবল জীবকে তার বন্ধ অবস্থা থেকে মুক্ত করতে পারেন। আমরা যদি আমাদের বন্ধ অবস্থা থেকে মুক্ত হতে চাই, তাহলে তিনি প্রসন্ন হয়ে আমাদের যথার্থ মুক্তি দান করবেন। তাহলে তিনি প্রসন্ন হয়ে আমাদের
যথার্থ মুক্তি দান করবে। এবারে এই মুক্তি দান কীভাবে করবে এর সম্বন্ধে আমি আগামীকাল বলবো। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা ভালো করে পড়াশোনা শিখে মানুষের হোক, সবার ভালো হোক, চাকরিজীবী ছেলে চাকরি হোক, বিবাহযোগ্য ছেলে চাকরি হোক, বিবাহ হোক, যে ঘরে বাজে গৃহিণী রয়েছেন তাকে সরিয়ে দেওয়া হোক, যে ঘরে রোগাচ্ছন্ন অবস্থায় মৃত্যু অবস্থায় পড়ে রয়েছে ভগবান তাকে মুক্তি দিক। এই বলে আমার পড়া আমি শেষ করলাম। আগামীকাল আমি আবার পড়ে শোনাবো।